ইলিশ মাছের নাকি দাম কমেছে। যারা এই গুজবটা ছড়িয়েছে আমার মতে তাদেরকে কঠিন শাস্তির বিধান করা দরকার। কারণ এই গুজব ছড়ানোর কারণে অনেকেই কিন্তু বাজারে গিয়ে ফিরে এসেছে, অনেকের মন ভেঙে গিয়েছে বা অনেকের না পারতে কষ্ট হলেও একটা দুটো ইলিশ মাছ কিনে এনেছে। তবে ইলিশ মাছের দাম মোটেও কমেনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে দুধ কচুর ডগা দিয়ে রান্না করব। তো রেসিপিটা দেখতে থাকুন আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে যে একটা গুজব মানে সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়েছে, এটা শুধু সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে যে বিভিন্ন ইউটিউব বা ব্লগ চ্যানেল সেটা না, এটা বিশেষ করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতেও কিন্তু ছড়িয়েছে যে ইলিশ মাছের দাম কমেছে। আর ভারতে নাকি ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। আর এ বন্ধ হওয়ার কারণে ইলিশ মাছের দাম কমেছে। গরিব মধ্যবিত্ত সবার নাগালের মধ্যেই নাকি এর দাম নির্ধারিত করা হয়েছে। কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা। এক কথায় মানে মিথ্যা কথার উপরে যদি কিছু থাকে সেটা। আর এই গুজবের উপরে ভিত্তি করে অনেকে বিশ্বাস করে প্রতারিত হচ্ছে। কেউ বাজারে গিয়ে ঠকে আসছে বা কেউ মন ভেঙে গিয়েছে, কেউ কাউকে আশা দিয়ে সে আশা রাখতে পারে না। তো এই কাজগুলো করার কি কারণ বলেন তো? আসলে ইলিশ মাছের দাম মোটেও কমেনি। এই গুজবে কান দিয়ে আমার হাজবেন্ডও বাজারে গিয়েছিল, ভেবেছিল যে ইলিশ মাছের দাম কমেছে। তো গিয়ে দেখি, তো বাজারে গিয়ে দেখলো যে ইলিশ মাছের দাম তো কমেনি, উল্টা প্রতি কেজি ইলিশের দামে 200 থেকে 300 টাকা আরও বেড়েছে। আবার কোথাও কোথাও 500 টাকাও 600 টাকা প্রতি কেজিতে বেড়ে গিয়েছে। অথচ ইলিশ মাছ নাকি ভারতে রপ্তানি বন্ধ হয়েছে। কই, ভারতে যদি রপ্তানি বন্ধই হয় তাহলে এত এত ইলিশ মাছ কোথায় গেল? আর ইলিশ মাছের এত চড়া দাম কেন নিচ্ছে? আর কোথায় গরিব মধ্যবিত্তদের নাগালের বাহিরে? এমনকি আগে যে দাম ছিল তার থেকেও প্রতি কেজিতে 100 থেকে 200 এমনকি 500-600 করেও বেড়েছে। তাহলে ইলিশ মাছ ভারতে রপ্তানি বন্ধ করে কি লাভ হলো, সেটাই আমার প্রশ্ন। আর এর আসল রহস্যটা কি? কই, এখনো তো আমাদের নাগালের মধ্যে তো দূরে থাক যে শখ করে আমরা মাসে 1 কেজি ইলিশ মাছ কিনবো, ওইরকম বাজেটটা এখন পর্যন্ত ইলিশের দামের উপরে নির্ধারণ করা হয়নি। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি সত্যি ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়ে থাকে তাহলে মধ্যবিত্ত আর গরিবের নাগালের মধ্যে এটা জাতীয় মাছ হিসেবে আগে যেমন বলা হতো, ঠিক ওইরকম জাতীয় মাছ হিসেবে না হলেও যেন অন্ততপক্ষে মাসে একবার হলেও গরিবরা খেতে পারে, সেই অনুযায়ী দামটা নির্ধারণ করার অনুরোধ করছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছেও কিছুটা তথ্যবহুল হবে। আর এখানে সবাই সবার মতামত জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।